রাজ্য সরকার চাইছে রাজ্যের উন্নয়ন, ঠেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে, কিন্তু দপ্তরের গাফিলতি পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কিছু কর্তা ব্যক্তিদের কারণে আজকে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রের সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকেই, যাদের জন্য সর্বদা সচেষ্ট রয়েছে রাজ্য সরকার। কিন্তু সেক্ষেত্রে এবার দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমা থেকে উঠে আসলো হাসপাতালে চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা নিয়ে। গুরুতর অভিযোগ তুলেছে রোগী এবং তার আত্মীয় পরিজন। এক অসুস্থ কিশোরীকে সময় মতো চিকিৎসা না দেওয়া এবং রোগীর পরিবারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরাও। যদিও এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু কোন রকমের তারা প্রতিক্রিয়া দিতে চাননি। তবে হ্যাঁ, অভিযোগ রয়েছে গুনারাম পাড়ার 12 বছরের এক কিশোরী, তাকে গত 10 জুন বিকেল প্রায় 3:40 নাগাদ চিকিৎসার জন্য করবুক মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা কোন রকমের চিকিৎসা সেবা পাননি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ। এও অভিযোগ রয়েছে যে ডিউটিতে থাকা চিকিৎসক ডক্টর শান্তিলতা দেববর্মাকে হাসপাতালে পাওয়া যায়নি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হয়েছে বলে তারা অভিযোগ জানিয়েছেন। কি উঠে আসলো চিত্র দেখুন।那拐杖最便吗？ai cái là nước giặc của chị nó thế tin ta đâu đấy? tin ta đâu nhỉ chắc ta đâu này nè Cái đặc tao nó xả, sao mà xịt ya các bạn xài này ya tao không bắt rồi à? Cái đặc tao nó xả. anh chị đâu ta đi xịt lại yếu rồi আপনারা দেখলেন সেই চিত্র এবং অভিযোগকারীদের দাবি হচ্ছে যে অসুস্থ শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পরিবর্তে সন্ধ্যা 7টার দিকে আবার হাসপাতালে আসতে বলা হয়েছে এবং এছাড়াও চিকিৎসা প্রাপ্তি বিলম্বিত হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের আরো অভিযোগ, ঘটনাটি প্রকাশ্যে না এনে কয়েকদিন ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে যাতে হাসপাতালের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। তবে অভিযোগের পর এই অভিযোগগুলোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের কোন আনুষ্ঠানিক বক্তব্য এখনো কিন্তু সামনে আসেনি, যার ফলে অভিযোগের একটা সেক্ষেত্রে উঠে আসলেও দেখার বিষয় হচ্ছে দপ্তরের এই গাফিলতি কি দিন বেড়েই যাবে, কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা কি এইভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে পিছপা হবেন, নাকি আদতে আগামী দিনে টনক নড়বে, নাকি এইভাবে যখন রাজ্য সরকার চাইছে বারবার সাধারণ মানুষ যেন পরিষেবা পেতে পারেন সেক্ষেত্রে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন একাংশ দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিবর্গরা, সেটাও কিন্তু এখন লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।